আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আপনারা কি ফুলকপির ডাঁটা ফেলে দিচ্ছেন? ফেলে না দিয়ে এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন, আর কখনো ফেলে দিবেন না। এটা এতটাই মজা। আজকে আমি প্রথমবার বানিয়ে খেয়েছি, এতটাই মজা হয়েছে আমি আর কখনো ফেলে দিব না। এখানে আমি ফুলকপির ডাঁটাগুলো ভালো করে কুচি কুচি করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে একটু লবণ দিয়ে অল্প একটু পানি দিয়ে সিদ্ধ করে নিব, একদম শুকনো শুকনো করে। আমি এটার পানি সেকে ফেলে দিব না। এই যে মাঝখানে আমি একবার নেড়ে চেড়ে দিয়েছি, তারপরে দেখুন একদম শুকনো শুকনো করে সিদ্ধ করে নিয়েছি। তারপরে আমি একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এখানে 5-6টা শুকনো মরিচ ভালো করে টেলে নিব, মানে ভেজে নিব। শুকনো মরিচটা ভাজা হয়ে গিয়েছে। তারপরে আমি এখানে কিছুটা কাঁচামরিচ ভালো করে ভেজে নিব। যা যা উপকরণ লাগবে সব কিছু আমি তেলে ভেজে নিব, তাহলে খেতে খুব মজা হবে। কাঁচামরিচটা ভাজা হয়ে গিয়েছে। এখানে আমি কয়েকটা রসুনের কোয়া ভেজে নিব, তার সাথে পেঁয়াজও দিয়ে দিব। পেঁয়াজ আর রসুন একসঙ্গে দিয়ে ভালো করে ভেজে নিব, কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। এটা আমি তার থেকে বেশি ভাজবো না। একটা সাইড করে রেখে এখানে আমি কিছুটা ছোট চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজ রসুনটা উঠিয়ে নিব। তারপরে মাছটা ভালো করে ভেজে নিব। চিংড়ি মাছটা ভাজতে একটু টাইম লাগবে, তার জন্য আমি পেঁয়াজটা আর রসুনটা সাইড করে রেখে চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি, যেহেতু আমার ফ্রাই প্যানটা একটু বড়। এখন আমি চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গিয়েছে। এখন ওই ফ্রাই প্যানে আর একটু তেল দিয়ে ওই ডাঁটাগুলো আমি একটু তেলে ভেজে নিব। এভাবে যদি একটু তেলে ভেজে নেন তাহলে আর খেতে পানসে পানসে লাগবে না, খুব সুস্বাদু হবে। আমি প্রথমবার বানিয়ে তো অবাক যে এতটাই মজা হয়। এটা তো আমরা ফেলেই দিই ডাঁটাগুলো, তার জন্য ফেলে দেওয়া জিনিসে যদি একটা রেসিপি হয়ে যায় আর যদি এটা খেতে সুস্বাদু হয় তাহলে তো কথাই নেই। এটা দিয়ে অনায়াসেই পেট ভরে ভাত খাওয়া যাবে। তারপর ফুলকপির ডাঁটাগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি ধনিয়া পাতাটাও একটু তেল দিয়ে ভালো করে ভেজে নিব। যে সকল ভাই বোনরা আমার ভিডিওটি দেখেন এবং লাইক সাবস্ক্রাইব কমেন্ট করেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক দোয়া। অনেক ভাই বোনরা আছেন ভিডিওটি দেখেন কিন্তু একটা লাইক দিতে ভুলে যান, তাদেরকে বলছি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আমি সব কিছু ভেজে নিয়ে আসলাম পাটাপোতার কাছে। আসলে যে কোনো ভর্তার অথেন্টিক স্বাদ পেতে পাটাপোতায় বাটলি অথেন্টিক স্বাদটা পাওয়া যায়। তার জন্য আমি পাটাপোতায় বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন, কিন্তু ভর্তার পুরোপুরি স্বাদ পেতে হলে পাটাপোতায় বাটতে হবে। এখানে আমি শুকনো মরিচ আগে বেটে নিয়েছি, তারপরে কাঁচামরিচগুলোও বেটে নিয়েছি। এখন নিব চিংড়ি মাছ। চিংড়ি মাছটা ভালো করে বেটে নিব। তারপরে ফুলকপির ডাঁটাগুলো বেটে নিব। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চাইলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন, পাশে থাকা অল বাটনটি বাজিয়ে। আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আপনাদের সময় সুযোগ মতন দেখে নিতে পারবেন।
তারপরে এখানে আমি ধনিয়া পাতাগুলো বেটে নিলাম। সব কিছু বাটাবাটি হয়ে গিয়েছে। এখানে কিন্তু আমি লবণ দিইনি, কারণ আমি সিদ্ধ করার সময় যে লবণটা দিয়ে দিয়েছিলাম ওই লবণটাই পারফেক্ট ছিল, এই জন্য আর লবণ লাগবে না, আমি চেক করে নিয়েছি। আপনাদের যদি লবণ লাগে তাহলে আবার একটু দিয়ে নেবেন। তারপরে আমি ভালো করে ভর্তাটা হাত দিয়ে মিক্স করে আরেকবার বেটে নিয়েছি, যাতে পুরোটা ভালো করে মিক্স হয়ে যায়। এখন আমি একটা বাটিতে উঠিয়ে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। আবার দেখা হবে নতুন আর একটা রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সকলের জন্য দোয়া রেখে আল্লাহ হাফেজ।